গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আমাদের কাশিয়ানীর প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ বুধবার সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যান চালক জাহাঙ্গীরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক SI মোহাম্মদ রুমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নোভা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কাভার্ড ভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে সড়কের দুই পাশে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান সরিয়ে স্বাভাবিক করে। তানিয়া রহমান, গোপালগঞ্জ। আশা করি হাতে লাগছে, পায়ে লাগছে, কাউরে আবার একজন ইঞ্জুরি হয়েছে, মারা গেছে। থেকে তো কেউ মারা যায় না, হাসপাতালে মারা গেছে। এই খবর কি পেয়েছেন? আমরা যতটুকু যোগাযোগ করতে পারছি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সাথে, আমাদের সেকেন্ড অফিসার থানা হাসপাতাল আছে, কত করছে। আচ্ছা।